আসসালামু আলাইকুম। আমি অন্তরা 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 পেজে সবাই স্বাগতম। তো আজকে কি ভিডিও লয়েছে আজকের ভিডিওর নাম আমি অবশ্যই জানি। আজকের ভিডিওর নাম হচ্ছে বাত ভর্তা। অবশ্যই এটা ফিটার মতন দেখতে, আপনারা চাইলে এটা ফিটাও করতে পারেন, আবার বাত ভর্তাও করতে পারেন, আপনারা যেটা মন চায়। তো এই ফিটাতে বানাইতে গেলে ভর্তা তো অবশ্যই লাগবো। তো যেহেতু ভর্তা বানাই, আমি তো কিতা দিয়ে ভর্তা বানাইতেছি, তো আমি দেখাইতেছি। প্রথমে দেখছেন না যে পটলে শুকলা বুকলা দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে বাজিয়ে লিছে, তারপরে চিংড়ি মাছ দিয়ে বাজিয়ে লিছে, তারপরে যেমন ধরেন এখন ফিসা শুরু হয়ে দেবো। তো ফিসা শুরু হয়ে এখন যেমন ধরেন এই অর্ধেক দিছে, পরে লবণ টবণ দিয়া আমার ভর্তা হয়ে গেছে। তো ভর্তা আমি ডিটেল দেখাইছি না, অবশ্য ভর্তার ভিডিও আমার ভিডিওতে আছে। এর লেগে যেমন ধরেন ভর্তা আমি আর তোর পুরাটা দেখাই নাই, তো টুকটাক করে দেখাইছি। আপনারা যদি চান অবশ্যই দেখাবেন পরে ভিডিওতে, যদি অবশ্যই কমেন্টও করতে হবে। পরে যেমন ধরুন শুটকি ভর্তা হচ্ছে, শুটকি ভর্তার লাগে লাগছে আমার কিতা জানি এটা এর নাম জানি কিতা, শুকনা মরিচ আর রসুন। তো এটারে আমি কাঁচা এরকম ফিসা লইছি। তো মরিচটা আগে ফিসা, তারপরে রসুনটা ফিসা। এখন যাবেন গা শুটকির মধ্যে। এখন শুটকি এরকম আমার দুইটা লাগবে, তাই আমি দুইটা লইছি। এখন দুইটা লইয়া প্রথমে তাওয়ার মধ্যে দিছি, পরে তেল দিছি, সামান্য একটু পানি দিছি। না, পানি তো আমি দিই নাই, ওই তেলের মধ্যেই ফুদাই পাচ্ছি, মিশা হাতা করে লিছি একটা। মুখ দিয়ে বাইরে গেছে, এটাকে আমার দোষ। গ্যাস একটুখানি পরে যেমন ধরেন এটার এখন আমি সুন্দর করে বাঁচতেছি। আর আমরা যেন গ্যাস থাকে না, তো কম থাকে গ্যাস, এই অল্প গ্যাসের মধ্যে গুতানি লাগে আর কি। তো এখন আমার শুটকিটা আমি খুব বালাটিকে এরকম লাড়া ছাড়া দেওয়া বাজছিলাম। তারপরে তখন এখন তো আর কিছু করতাম না, এটা লইয়া পিসাতে আমরা। তো প্রথমে আপনারা একটু আমি দেখাই আলতেছি। তো দেখাই এখন গেছি গা ফাঁকগড় তো আমি আসি। তো হেডে ফিসা তুইছি, তখন ওই ফিসা গিয়া আবারও শুটকি দিয়ে ফিসা দিছি। তো শুটকি ফিসা এখন হয়ে গেছে গা আমার ভর্তা। এর মধ্যে এখন আপনারা আধ দিয়ে এরকম লইয়া দিয়া দেবেন আপনারা পরিমাণের মতন লবণ দিয়ে এখন আপনার মতন মাহাইয়া হয়ে গেছে গা শুটকি ভর্তা। তো এই ভর্তাও আমার ভিডিওর মধ্যে আছে, আপনারা চাইলে দেখাইতেন কেমনে কীরকম রাঁচি। তো কেমনে তো এনে দেখা আছে, তো আর হ্যাম্মে করে না। কেউ সবাই কইতে পারে এটা মরিচ ভর্তা, কিন্তু এটা মরিচ ভর্তা না, এটা শুটকি ভর্তা। মরিচ ভর্তাও ঠিক একই রকম দেখতে। তো ভর্তার কাহিনী গেছে গা, এখন হচ্ছে ভাতের কাহিনী। এখন ভাত রান্ধা অবশ্যই আমি দেখাচ্ছি না, ভাত তো সবাই রাঁধতে পারে। কলাই টলায় বয়াই দিলে ভাতটা একটু নরম হয়ে নামাইবেন। তো আমিও নরম হয়ে নামাইছি। এই হচ্ছে আমার ভাত। আজকে আমার এতটুকু লাগবো, তো এতটুকু দিয়ে আর কি। তারপরে কর্মকিতা এই ভাতরে নিয়ে যাবো গিয়ে আমি ফিসাম। এই ভাতরে এখন আপনারাও সুন্দর করে এই ভাতরে মিল করে ফিসবেন। তো আমিও সুন্দর করে এখন মিল করে ফিসি, কোনো দানা দানা যেন থাকে না। তো ভাত যেহেতু গরম, তো ফিসতে এত কষ্ট হয় না। তো আপনারা ভাত গরম থাকতেই আমার মতন এরকম ফিসে নেবেন। তখন এইরকম আমি কাঁচায় উচায় লইতাছি। তো বাড়িতে লইব, তো আপনারাও আপনার মতন বাড়িতে লইবেন। আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু লইছি, আপনারা যতটুকু লাগবে ঠিক ততটুকুই লইবেন। এখন এটার মধ্যে কী করবেন না, আপনারা সামান্য একটু তেল দিয়ে দেবেন। এখন তেল তো আহিয়ে না, হের দেখানি আগে শেষ হয় না। এখন অবশেষে তেল আছে, তারপরে তেল আপনারা দিয়ে দেবেন পরিমাণ মতন। আমিও আমার পরিমাণ মতন তেল দিয়ে দিছি। তেল ছাড়া কিন্তু এটা উঠতো না, কারণ যেহেতু একটু লাডা লাডা আর বাটটা আমি একটু নরম হয়ে করছি, তো তেল ছাড়া হইতো না। এখন তেল তুল দেওয়া শেষ। এখন কি তাহলে আপনারা সুন্দর এটা কষলাইবেন তেল দেওয়া। তো আপনারা যতটুকু তেল লাগে তুই কতটুকু দিবেন, আমার যতটুকু লাগছে অতটুকু দেবেন। তেল দিলে আর কি আতো আর এরকম ওই যে আডা আডা না, এই জিনিসটা আর লাগে না। তো একটা ফিডার মতন কায়ে গেছে। আর এই হচ্ছে ওই যে 2 ভর্তা করলাম না, এই হচ্ছে 2 ভর্তা। আসলে সব ভর্তা না বাদ দিয়ে কায়ে লেছি। এখন এই ফিডার যে বানাবো এটার লাগে আমার মনে হয় না সব ভর্তা বাদ দিয়ে কায়ে লেছি। তো একটু আর কি জুড়ে বলে এই 2 ভর্তা রাখছি। শুভ কুত্তা বেশি ভর্তা কায়ে লেছে। অবশ্যই এখন না ভর্তা ছাড়া লাগে ভাত খাইতেই পাই না। তরকারি রান্ধি যাই রান্ধি না, হয় না ভর্তা একটা লাগে। তো পরে যেমন ধরুন অর্ধেক ভর্তা তো কাই লিছে, তো এই জুড়ে রাখছি আমার এই ভিডিও লাগে। এর লাগে যেমন ধরুন 2টাই বানাইছি, আর বেশি বানাইছি না। তো আমার মতন আপনারা কি তা করবেন, এরকম লইয়া তারপরে আরও উফরে কতটি লইবেন, লইয়া এটার উফরে সাপটা মারি দেবেন। সাপটা মারে এখন এটার বুঞ্জা দিবেন সুন্দর করে, যেন ভর্তা যেন না দেখা যায়। তো এরকমই গুল্লু গুল্লু বানাই লিবেন। আমিও গুল্লু গুল্লু বানাই লিছি, আপনারাও ঠিক এরকম গুল্লু গুল্লু বানাই লিবেন। তারপরে তো ঠিক এরকম দেখতে হইব। তো আপনারা বাটিতে রেখে দেবেন। এখন যাবেন আরেকটা ভর্তা বানাইতে, ভর্তা না ভাত ভর্তা। তো যেহেতু আমি এটা বাদ দিয়ে বানাইছি, এর লাগে এটার নাম রাখছি ভাত ভর্তা। তো আজকের ভিডিওর নাম আমি জানি, কারণ এই ভিডিওর খাবারের নাম আমি দিলাম। তো এটা ভাত ভর্তা। তো হেরে দেওয়া আপনারা ঠিক সেম টু সেম এরকম করে নেবেন, কইরাও এরকম হয়ে যাবো গোল্লার মতন। তো
তো এটা ফিটাও হইতে পারেন, আবার বাদ ভর্তাও হইতে পারেন, আপনারা যেটা মন চায়। তো এই দুইটাই এখন আমি এরকম রাখছি, রাখকে এখন আপনারা সুন্দরভাবে দেখাবো। আপনারা চাইলে আমারা দেখাইতে পারেন ভিডিও করে। আর বাসায় যদি ট্রাই করেন তো অবশ্যই করেন, আর না হলে তো নাই, কোনো সমস্যাও নাই। তো আমার এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও তেমন ফিটার মতন লাগছে, যেহেতু ভর্তা বিতরে দিছি এর লেগে আরও বেশি ভালো লাগছে। তারপরে চুলার ফারো গিয়া আপনার তাওয়াটা এরকম গরম হয়ে নেবেন। তো আমি একটা ভুল করছি, এটা আপনারা তাওয়া লইবেন বা ওই যে ফ্রাই প্যান আছে না, ফ্রাই প্যান লইবেন। তো আমি এটার মধ্যে লইয়া দেখা যায় একটু মানে তা ওই হেডটা একটু জ্বলে যেতেছে, আমার ফিডার নামে ওটা বাহির হয়েছে, তো আমার ফিডারটা হয়েছে না, তো আমার বাজা একটু কম হয়েছে। তো আপনারা একটু বেশি করে বাজ্যা নেবেন। তো আমি প্রথমে একটা দিছি, তারপরে দেখা যায় যে একটা দিলে তো আরেকটা দিয়ে দিই, আরেকটা তো জায়গায় আছে, ওটা যেমন ধরেন আমি আরেকটা দিয়ে দিছি। তারপরে আমি আমার মতন বাজ্যা লেছি, তো আপনারা মতন বাজ্যা নেবেন। তো আপনারা আর একটু কড়া করে বাজবেন, আমারটা একটু কড়া কম হয়েছে, যেহেতু ওই কিতাটার লাগে এর লাগে একটু কম হয়েছে। তো এই ছিল আজকে আমার বাদ ভর্তার ভিডিও। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই দাঁড়িয়ে না বয়স দিতে গেলে দিয়ে শ্বাস নেওয়া যায় না। তো টাটা।